দূর আকাশে তারাদের মেলা, কোটি কোটি নক্ষত্রের আলোয় রাতের আকাশ ঝলমল করছে। তাদের মধ্যে একটি তারা অন্যদের চেয়ে বেশি উজ্জ্বল, যেন কোনো গোপন বার্তা বহন করছে। সেই তারার আলোয় এক স্বপ্নের আভা, যা কিনা এক অসাধারণ ঘটনার সূত্রপাত করতে চলেছে। এই রাতের নীরবতা ভেঙে এক জাদুকরী আলো নেমে আসে মর্তে। সেই আলো স্পর্শ করে এক সাধারণ মেয়ের স্বপ্নকে, জন্ম দেয় এক অবিশ্বাস্য কাহিনীর। সবুজ শ্যামল এক গ্রাম, যেখানে ধানের ক্ষেতের ঢেউ খেলে যায় মৃদু বাতাসে। সরু মেঠো পথে এঁকে বেঁকে চলে গেছে দিগন্তের দিক। গ্রামের এক প্রান্তে পুরনো এক বটগাছ দাঁড়িয়ে, যেন কালের সাক্ষী। এই শান্ত গ্রামে বাস করত তারা। তার চোখ দুটি গভীর দিঘির মতো, শান্ত অথচ রহস্যময়। যখন সে হাসতো, মনে হতো ভোরের আলোয় ছড়িয়ে পড়েছে চারদিক। সাধারণ জীবনযাপন করলেও তার মনে ছিল এক অসাধারণ আকাঙ্ক্ষা, এক জাদুর লেহেঙ্গা আর এক জাদুকরী ঘরের স্বপ্ন। ইস, যদি কোনো তারার আলো আমার পোশাকে এসে পড়তো, যদি আমার একটা ঘর থাকতো যেখানে শুধু শান্তি আর আনন্দ পাওয়া যায়। তারা আনমনে এসব ভাবতে থাকে। তারা প্রায় সময় এসব ভাবতে ভাবতে তার দিন কাটায়। এক গভীর রাতে যখন আকাশ তারাদের অলৌকিক নৃত্যে মগ্ন, তারা দেখল একটি বিশেষ তারা। সেটি যেন সহস্র নক্ষত্রের আলো একাই ধারণ করছে। তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তারা। এত উজ্জ্বল, এমন তারা তো আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে এই তারার আলোতেই পুরো সমগ্র গ্রামটাই আলোকিত হয়ে রয়েছে। হঠাৎ সেই তারাটি আকাশ থেকে খসে পড়তে শুরু করলো। তার আলোর তীব্রতায় চারপাশ আলোকিত হয়ে উঠল। তারা ভয়ে চোখ বন্ধ করলো। যখন আলো কোমল, সে দেখলো তার সামনে এক অত্যাশ্চর্য লেহেঙ্গা। লেহেঙ্গাটি যেন তারার আলো দিয়ে বোনা। প্রতিটি সুতোয় হীরের কুচির মতো দ্যুতি ছড়াচ্ছে। ধরতেই তার সারা শরীরে এক শীতল স্রোত অনুভব হলো। এ কি? এটা এটা কি সত্যি? আমি কি সত্যি দেখছি এটা? তারা আনন্দে লেহেঙ্গাটি নিয়ে বাড়ির দিকে ছুটে গেল। তার মা বাবা এত সুন্দর আর অলৌকিক পোশাক দেখে তো অবাক হয়ে গেলেন। এ তুমি কোথায় পেলে মা? এমন রূপকথার মতো লেহেঙ্গা তো আমি আগে কখনো দেখিনি। তুমি এটা কোথা থেকে পেলে মা? এটা নিশ্চয়ই কোনো জাদুকরি ব্যাপার। এর উজ্জ্বল যেন চোখ ধাপিয়ে দেয়। আমি তো চোখে এখনো ধোঁয়াশা দেখছি। এত উজ্জ্বল নক্ষত্রের মতো লেহেঙ্গা তুমি কোথায় পেলে মা? পরের দিন তারা সেই জাদুর লেহেঙ্গা পরে গ্রামের পাশে পুরনো বটগাছের নিচে গিয়ে বসলো। আকাশ পরিষ্কার, রোদ ঝলমল করছে, কিন্তু তার মনে সেই রাতের তারার স্মৃতি অমলিন। সেই তারা কে ছিল ওটা? আর এই লেহেঙ্গাটাই বা কেমন করে এলো এখানে? এই প্রশ্নগুলোর উত্তর কি আমি কখনো পাবো না? আমি তো সেই স্মৃতি কিছুতেই মুছতে পারছি না মন থেকে। হঠাৎ তার মনে হলো যেন কেউ খুব কাছে ফিসফিস করে কথা বলছে। তোমার মনের ইচ্ছেগুলো সত্যি হতে পারে যদি তুমি বিশ্বাস রাখো। কে কে কথা বলছে? আজব ব্যাপার তো, আমি তো আমার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না।
এই কথা কোথা থেকে ভেসে আসলো আমার কানে? আশেপাশে কেউ নেই। সে ভাবলো হয়তো এটা তার মনের ভুল ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করলো তার চারপাশের পরিবেশ যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। পুরনো বটগাছটি আরো সবুজ আর প্রাণবন্ত হয়ে উঠল। আশেপাশে ফুটে উঠল নানা রঙের অচেনা ফুল, যাদের আগে সে কখনো দেখেনি। আমার সামনে এসব কি হচ্ছে? কেমন অদ্ভুত ধরনের ঘটনা ঘটছে। প্রকৃতি এত তাড়াতাড়ি করে কি করে বদলে যেতে পারে? আমার তো এখন ভয় লাগছে। আর ঠিক তার সামনে, যেখানে কিছুক্ষণ আগেও ফাঁকা জায়গা ছিল, ধীরে ধীরে মাটি পুড়ে উঠতে শুরু করলো একটি ছোট্ট ঘর। ঘরটি দেখতে যেমন অদ্ভুত তেমনটাই সুন্দর। এর দেয়ালগুলো মেঘের মতো সাদা, আর ছাদটি রাতের আকাশের মতো, যেখানে ছোট ছোট তারার আলো ঝিকিমিকি করছে। ঘরের দরজাটি সোনার তৈরি, আর জানালাগুলো দিয়ে ভেসে আসছে মিষ্টি সুরের বাতাস। এটা এটা আমার সেই স্বপ্ন, আমার স্বপ্ন আমারই সামনে সত্যি হলো। এ কেমন আজব ব্যাপার! কোনো জাদুকরী ঘটনা ঘটছে নিশ্চয়ই আমার সাথে। ভয়ে ভয়ে তারা ঘরের দিকে এগিয়ে গেল। সোনার দরজাটি হালকা ঠেলা দিতেই খুলে গেল। ঘরের ভেতরে প্রবেশ করে সে যেন এক নতুন জগতে পা রাখলো। ঘরটি ছোট্ট হলেও এর ভেতরে সব কিছুই ছিল পরিপাটি করে সাজানো। একটি নরম বিছানা, একটি ছোট টেবিল, আর তাতে রাখা একটি রূপার ঘণ্টি। ঘরের দেয়ালে আঁকা ছিল নানা রঙের তারার ছবি। কি শান্ত আর সুন্দর জায়গা! দেখেই যেন মনটা ভরে যাচ্ছে। এ আমার জীবন্ত স্বপ্ন দাঁড়িয়ে আছে আমার সামনে। হঠাৎ রূপার ঘণ্টিটি বেজে উঠল। মিষ্টি সুরেলা আওয়াজ শুনে তারা চমকে গেল। সেই মুহূর্তে ঘরের এক কোণে আবছা আলোয় এক বৃদ্ধা মহিলাকে দেখা গেল। তারা মুখ শান্ত ও স্নেহপূর্ণ, চোখগুলোতে যেন তারার আলো চিকচিক করছে। এসো মা, ভয় নেই, এই ঘর তোমার জন্যই তৈরি হয়েছে মা। আপনি কে? আপনি কে বুড়িমা? এখানে কোথা থেকে এলেন? আমি তো ঘরে ঢুকে আপনাকে দেখতে পাইনি, তো হঠাৎ করে? আমি এই তারাদের রাজ্যের রক্ষক। তোমার বিশুদ্ধ মন আর তারার প্রতি গভীর ভালোবাসায় এই জাদুর লেহেঙ্গা আর ঘরকে তোমার কাছে এনে দিয়েছে। তারাদের রাজ্যের রক্ষক? তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, এ যেন এক রূপকথার গল্পের মতো। হ্যাঁ মা, এই লেহেঙ্গা তোমাকে যে কোনো অনুষ্ঠানে পরলে সকলের মাঝে আলাদা করে তুলবে। এর সৌন্দর্য অতুলনীয়। সত্যি খুব সুন্দর এই লেহেঙ্গাটি, আর এই ঘরটা আরো বেশি সুন্দর। আমার কাছে দুটো উপহারই বেশ ভালো লেগেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আর এই ঘর, এটা তো শুধু একটি থাকার জায়গা নয়, এটা তোমার মনের শান্তির আশ্রয়। যখনই তুমি কোনো সমস্যায় পড়বে বা একা অনুভব করবে, এই ঘরের দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। আমার স্বপ্ন তাহলে সত্যি হলো। আমি এত বছর ধরে যা স্বপ্ন বনে গিয়েছিলাম, সব স্বপ্ন আমার সত্যি হয়েছে। আমি সত্যি অনেক ভাগ্যবতী একটা মেয়ে। এরপর থেকে তারা প্রায়ই জাদুর লেহেঙ্গা পরে বিভিন্ন গ্রামের অনুষ্ঠানে যেত। তার সৌন্দর্য ও লেহেঙ্গার উজ্জ্বলে মুগ্ধ হয়ে যেত সকলে। কিন্তু তারা কখনোই অহংকারী হয়নি। সে সব সময় সাধারণ মানুষের মতোই মিশত, তাদের সুখে দুঃখে পাশে থাকতো। তারা, তোমার লেহেঙ্গাটা যেন আকাশের তারার মতোই ঝলমল করে, বেশ সুন্দর লাগে দেখতে জানো। হ্যাঁ, তোমাকে তো পরীর মতো দেখাচ্ছে তারা দিদি। তুমি খুব মিষ্টি লাগো যখন এই
লেহেঙ্গাটা পরিধান করো। এটা তেমন কিছু না, তোমরা সবাই তো আমার বন্ধু, তোমাদের কাছে তো আমাকে ভালো লাগবেই, এটাই তো স্বাভাবিক। জাদুর ঘরটি ছিল তার গোপন আশ্রয়। যখন তার মন খারাপ থাকতো সে ঘরে গিয়ে বসতো। রূপার ঘণ্টাটি বাজালে বৃদ্ধা রক্ষক তার সামনে এসে দাঁড়াতেন এবং তাকে নানা রকম জ্ঞানের কথা শোনাতেন, যা তার মনকে শান্ত করত। মাঝে মাঝে আমার খুব একা লাগে জানো, যখন তোমাকে ডাকি আমার এই একাকিত্ব দূর হয়ে যায়। আর এই ঘরের মধ্যে অদ্ভুত এক জাদু আছে, যখনই পা রাখি মনটা অনেক বেশি শান্তি অনুভব করে। মনের কষ্ট দূর করার জন্যই তো এই ঘর মা, তোমার জন্যই এটা বানানো হয়েছে। এখানে তুমি শান্তি খুঁজে পাবে। আর মনে রাখবে, তুমি কখনো একা নও, তারাদের আলো সব সময় তোমার সাথে আছে। এই গল্প যুগে যুগে মানুষের মনে সাহস ও আশার সঞ্চার করবে, শেখাবে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে সত্যি করার জন্য লড়াই করতে। আর মনে রাখবে, সত্যিকারের জাদু লুকিয়ে থাকে আমাদের নিজেদের বিশ্বাস আর সম্মিলিত প্রচেষ্টায়।